নমস্কার বন্ধুরা, গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন দেখবেন ড্রাগন গাছে, বিশেষ করে আজকে যে ভিডিওটা আমি করছি সেটা ড্রাগন গাছের জন্য। কারণ এই সময়টা হলো ড্রাগন গাছের একটা উপযুক্ত সময়। এই সময় ড্রাগন গাছে ফুল আসে, অনেক গাছে আবার কিছুদিন পরেও ফুল আসে। তো বন্ধুরা, খুব পরিমাণে বা ভালো ভালো ফুল, মানে স্বাস্থ্যবান ফুল, খুব সুন্দরভাবে ফল ধরানোর জন্য যে প্রক্রিয়া করার দরকার সেগুলো নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, কি করলে ড্রাগন গাছে আপনারা খুব পরিমাণে ফুল ধরাতে পারবেন এবং ফল ধরাতে পারবেন, বা কি খাবার এই সময় দিতে হবে, মূলত সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন আমার একটা ড্রাগন গাছ। এটা বসানো আছে একটা 10 ইঞ্চি পেটিতে। পেটি মানে 10 ইঞ্চি একটা ড্রামে। বন্ধুরা, আজকে যে হিসাবগুলো বলবো বা যে খাবার দেওয়ার রেশিওটা বলবো, সেটা বলবো এই 10 ইঞ্চি টবের জন্য। আপনারা আপনাদের যে টবে আছে সেই সাইজ অনুপাতে আপনারা গাছের খাবার দিয়ে দেবেন। বন্ধুরা, প্রথমে বলি, এই সময় এই সময়টা ড্রাগন গাছে জলের কিন্তু ঘাটতি রাখবেন না। ড্রাগন গাছের গোড়াগুলো অল্প ময়েশ্চার রেখে দেবেন, যাতে জলের অভাব না হয়, তাহলে কিন্তু গাছগুলো হলুদ হয়ে যাবে এবং গাছে কিন্তু ফল একদম আসবে না। তাই গাছের জলের অভাব একদম ঘটে দেবেন না, তাহলে আপনার বর্ষাকালে কিন্তু অনেক পরিমাণে ফুল থেকে ফল দাঁড়াবে এবং ফুল আসবে। প্রথমে বলি বন্ধুরা, এখন যাদের ড্রাগন গাছ আছে তারা এই সময় যারা খাবার দিয়ে ফেলেছেন খুব ভালো করেছেন, বা যারা খাবার দেননি তাদের জন্য বলছি, তারা খুব তাড়াতাড়ি এখন খাবারটা দিয়ে ফেলুন। কি খাবার দেবেন এবার সেটা বলি। বন্ধুরা, 10 ইঞ্চির টবের জন্য আপনারা 1 মুঠো শিংকুচি, 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো সর্ষে খোল এবং তার সঙ্গে হাফ চামচ ডিএপি দেবেন। হাফ চামচ ডিএপি দিয়ে দিলেন। এর সঙ্গে আপনারা পটাশ দেবেন। পটাশ কী দেবেন, আপনারা এসওপিও দিতে পারেন আর এমওপিও দিতে পারেন। এসওপি মানে যেটা সাদা পটাশ হয় সেই সাদা পটাশটা দিতে পারেন, বা এমওপি যেটা লাল পটাশ হয় সেই লাল পটাশটাও কিন্তু আপনারা দিতে পারেন। এই পটাশটা কিন্তু আপনাকে দিতেই হবে, কারণ আগামী দিন গাছের কিন্তু ফুল ধরতে শুরু করবে। তাই ফুল এবং ফলের জন্য বন্ধুরা পটাশের গুরুত্ব অপরিসীম গাছের জন্যে। তাই এই সময় পটাশটা দিতে ভুলবেন না। অন্য খাবার না থাকলে দেবেন না, কিন্তু পটাশটা অবশ্যই আপনারা জোগাড় করে দেবেন, কারণ এই পটাশটার জন্যে কিন্তু গাছে ফুল ফলটা স্বাস্থ্যবান এবং খুব ভালোভাবে আসবে। এই খাবারটা ইমিডিয়েট আপনারা এই সময় গাছে গোড়াটা খুশিয়ে দিয়ে দেবেন। গোড়াটা যদি খুশিয়ে দিয়ে দেন তাহলে গাছ কিন্তু সেই খাবারটাকে অ্যাবজর্ব করতে পারে এবং খেতে পারে খুব ভালো। তাই গোড়াটা খুশিয়ে এই খাবারটা এই মাপের আপনারা দিয়ে দেবেন। যাদের 10 ইঞ্চি টব আছে এই মাপটা আপনারা কম বেশি করে নেবেন, যাদের ছোট বড় টব আছে তারা একটু কম বেশি করে নেবেন, তবে এই মাপেরই দেবেন। এই এমওপি সারটা বা এসওপি সারটা যারা দেবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে দেওয়ার পর কিন্তু গোড়ায় দেওয়ার পর অবশ্যই জল দিয়ে দেবেন। এই খাবারগুলো যখন দেবেন, খাবারগুলোর সঙ্গে যদি সারটা দিয়ে দেন তো এমওপি বা এসওপি এটা যদি পান তো দিয়ে দেবেন, বা 2 দিন পরে হলেও দিতে পারেন, অসুবিধে নেই। কিন্তু যখন দেবেন অবশ্যই কিন্তু গাছের গোড়া খুশিয়ে জল দিয়ে দেবেন। জলটা দিলে ওদের খাবারটা নিতে খুব সুবিধে হয়। তাই এই ধরনের খাবার দাবার আপনারা দিতে থাকুন। এবং যদি দেখেন যে আপনার গাছে কোনো রকম পোকামাকড় আক্রমণ হয়েছে, ড্রাগন গাছে সচরাচর পোকামাকড় লাগে না বা পোকামাকড় আসেও না, তাই বলছি যদি না আসে তো খুব ভালো, যদি আসে তাহলে আপনারা একটুখানি আপনাদের হাতের কাছে যা ইনসেকটিসাইড আছে স্প্রে করে দেবেন, গাছ পরিষ্কার হয়ে যাবে। আর 20 দিন অন্তর আপনারা একটু গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দেবেন। যদি স্প্রে করতে পারেন ভালো, বা যদি মনে করেন যে মাইক্রোনিউট্রিয়েন্ট মাটিতে মিশিয়ে জল দিয়ে দেবো তাও করতে পারেন। মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা গ্র্যানুয়াল পাওয়া যায় সেটাও দিতে পারেন, বা ফোলিওর স্প্রে পাওয়া যায় স্প্রে করার সেটাও পাওয়া যায়। যেটা আপনাদের হাতের কাছে আছে বা যেটা পাবেন সেটাই দেবেন। 10 দিন কি 15 দিন অন্তর দিয়ে দেবেন, কারণ এখন তো গাছের ফুল আসার সময়, তাই বলছি একটু আগে ভাগে দিতে। আপনারা 20 দিন অন্তর দেবেন। 20 দিন অন্তরটা সবচেয়ে বেস্ট টাইম, এটা বেশিও হবে না কম হবে না, তাই বলছি 20 দিন অন্তর আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবেন। আমি মোবোমিন ইউজ করি, আপনারা মোবোমিন ইউজ করতে পারেন। মোবোমিন একটা খুব ভালো মানের একটা অনুখাদ্য, আপনারা এটা দিতে পারেন। তাই এই সময় এই মে মাসে আপনারা এই পরিচর্যাটা অবশ্যই ড্রাগন গাছের সঙ্গে করে ফেলুন, না হলে কিন্তু
আগামী বর্ষাকাল আসছে বা কদিন পরে যে ফুল ধরবে গাছে না, তখন কিন্তু গাছে ঠিক ভালো পরিমাণ ফুল আসবে না। তাই এখন অবশ্যই আপনাকে এই কাজটা করে ফেলতে হবে। তো বন্ধুরা, আপনারা এই কাজ করতে থাকুন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।